আজ আমি সপ্তম শ্রেণীর গণিত কোষে দেখি 1.4 যে অঙ্কগুলো আছে তার সমাধান নিয়ে আমি আলোচনা করব এবং সমাধান করে দেবো। তো তোমাদের দেখো পাঠ্য বইয়ের কিন্তু পেজ 17তেই অঙ্কগুলো আছে এবং এটা আমাদের পার্ট 2 এর ক্লাস। এবং তোমাদের এই বইটির গণিত বই একদম প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি এবং ভিডিওগুলো আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তো কি করে দেখবে, তোমরা কিন্তু এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবে, দেখবে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো আজকে আমরা কোষে দেখি 4-এর পার্ট 2 এর অঙ্কগুলো শুরু করি। আমরা 9 থেকে কিন্তু অঙ্ক শুরু করবো, এই 9 অঙ্ক থেকে। তো দেখো কি বলেছে যে বারুইপুরে এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। তো হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তো অঙ্কটা কিন্তু বর্গমূল করতে হবে, বর্গমূল করলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তো চলো অঙ্কটা করি। তাহলে 9 নম্বর অঙ্ক। তো আমি এখানে দিলাম দেখো √1764। যাই হোক তোমরা ভাগ পদ্ধতিতেই কিন্তু এটাকে করে ফেলবে। এদিক দিয়ে দুজন নাবে, এদিক দুজন নাবে, 4 4 16, 4 বার গেল, 6-এর পর কত হলে 7 হয়, 1 দাও 7, 64টা অবশ্যই নামলো। 4-এর ডবল হচ্ছে আমাদের এখানে 8। আমি 2 দিয়ে করি, দেখো 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16, আর এই 2টা কিন্তু এখানে বসে গেল। উত্তর তোমরা কি লিখবে? উত্তর লিখবে প্রতি সারিতে প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। ওকে, অঙ্কটি হয়ে গেল। তাই এবার আমরা 10-এর দাগের অঙ্কটি করব। তো দেখো 10-এর অঙ্কটি এখানে কি বলেছে, বলেছে দেখো হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি সিসি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। তো হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তো এটা কিন্তু পুরো একই অঙ্ক, জাস্ট শুধু বর্গমূল করলেই কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তো চলো বর্গমূলটা করি। তাহলে 1225। তাহলে আমি কি করব, এখানে ভাগ পদ্ধতিতে আমরা করে নেব অঙ্কটাকে। দুজন দুজন, দেখো 12 আছে, তাহলে 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9, 9-এর পর কত হলে 12 হয়, অবশ্যই 3 দাও 12 আর 25টা নেমে গেল। 3-এর ডবল কিন্তু এখানে 6, লাস্টে 5, তোমরা 5 দিয়ে করো, দেখো 5 5-এ 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2-এ 32, এই 5টা কিন্তু এখানে চলে এলো। তো উত্তর মিলে গেল। তা তোমরা লিখবে যে বাক্সে 35টি সারি আছে। বাক্সে 35টি সারি আছে। ঠিক আছে, তাহলে 10-এর দাগের অঙ্কটি হয়ে গেল। এবারে 11-এর দাগের অঙ্কটি আমরা করব। অঙ্কটা কিন্তু খুব ভালো, তোমরা মনোযোগ সহকারে কিন্তু শিখবো অঙ্কটি। তো দেখো 11 দাগের অঙ্কটা কি বলছে। বলছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, ভালো করে বোঝো। দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা 3টি কি কি তা হিসাব করে দেখি। তো চলো অঙ্কটা আমরা করি। তো অঙ্কটি কিন্তু ভালো করে বোঝো, অঙ্কটি একটু বড় হবে এবং তোমাদের ভালো করে দেখতে থাকো। কি আছে দেখো, প্রথম ও দ্বিতীয়টির গুণফল, তাহলে প্রথম ইন্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম ইন্টু দ্বিতীয় সংখ্যা কত বলেছে 24। তারপর দেখো কি লেখা আছে, দ্বিতীয় ইন্টু তৃতীয় সংখ্যা কত আছে দেখো 48। তারপর দেখো প্রথম ইন্টু তৃতীয় সংখ্যা,
কত আছে 32 হয়েছে। এবারে আমরা কি করব, এগুলো আমরা পুরো গুণ করে দেবো। গুণ করার সময় অবশ্যই আমরা কীভাবে বসাবো তোমরা দেখো, এইভাবে বসাবো, যেমন ছিল প্রথম ইন্টু দ্বিতীয়, আবার ইন্টু দিয়ে দেখো লিখবো এটা দ্বিতীয় ইন্টু তৃতীয়, তারপর কি লিখবো প্রথম ইন্টু তৃতীয় হয়েছে। এবার আমরা এগুলো লিখবো দেখো 24 ইন্টু 48 ইন্টু 32 হয়েছে। এবার দেখো প্রথম সংখ্যাটি কবার আছে একবার, আর এখানে দেখো একবার দুবার, তাহলে আমি এখানে লিখতে পারি প্রথম লিখে তার স্কোয়ার দিলাম, তারপর কি লিখবো দেখো দ্বিতীয় লিখে তার স্কোয়ার দিলাম, তারপর দেখো তৃতীয় লিখে তার স্কোয়ার দিলাম। এবার কি আছে দেখো 24 ইন্টু 48 ইন্টু 32। এবারে কি করবো দেখো আমরা পরের স্টেপে আমি লিখছি দেখো প্রথম লিখলাম ইন্টু দ্বিতীয় লিখলাম ইন্টু দেখো তৃতীয় লিখলাম। এই যে স্কোয়ারগুলো তুললাম তার জন্য এখানে আমি রুট দিলাম, রুটের মধ্যে কি আসবে দেখো 24 ইন্টু 48 ইন্টু 32। ঠিক আছে, তো এইগুলোকে আমরা এবার বর্গমূল করব, কি হবে দেখে নাও। তো 24টাকে আমি ডাইরেক্ট ভাঙতে পারি যে 8 ইন্টু 24, তোমরা ছোটো করেও ভাঙতে পারো, এটা হচ্ছে তোমার 8 ইন্টু 3 ইন্টু 2। এটা কি লিখবো দেখো, না আমরা একটা ছোটো ছোটো করে ভাঙি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা বাদ দাও। দেখো প্রথমে 24কে ভাঙলে 2 দিয়ে গুণ করলে 12, 2 দিয়ে করলে 6, আর 2 3 6, এইভাবে ভাঙলেই তোমাদের সুবিধা হবে বুঝতে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 একটা 24 হলো, বড় করে একটা ইন্টু দিলাম। 48 যদি ভাঙি 2 দিয়ে করলে 24, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, আর দেখো 2 আর 3। এবার দেখে নাও তোমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। এবার কত আছে 32। 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, আর 2 দুগুণে 4, 5টা 2, 1 2 3 4 5। ঠিক আছে, তো দেখো এবারে আমরা কি করছি, তাহলে ভালো করে দেখো, একটা 2, দুটো 2, 3টে 4টে, 5টা 6টা, 7টা 8টা, 9টা 10টা, তো টোটাল 2 কিন্তু এখানে আমাদের 12খানা আছে, তার মানে 6টা 2 বাইরে আসবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হয়েছে। 1 2 3 4 5, অর্থাৎ এই দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটোর জন্য একটা 2, আবার দেখো এই দুটোর জন্য একটা 2, এই দুটোর জন্য এই 2টা হয়েছে, সরি এই দুটোর জন্য এই 2টা, এইটা, আর এই দুটোর জন্য 2 হয়েছে। এবারে কি কি আসবে দেখো, এখানে কিন্তু 3 আছে, এখানেও 3 আছে, তাহলে একটা 3 এলো। গুণ করে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আচ্ছা 32 দুগুণে 64, 64কে 3 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 192 হয়েছে। এবারে আমরা কি করে বার করব, প্রথমে আমরা তৃতীয় সংখ্যা বার করব। দেখো তৃতীয় সংখ্যা যখন আমরা বার করব কি লিখবো দেখো 192 লিখলাম, বাই প্রথম এবং দ্বিতীয় সংখ্যা কত, দেখো এখানে দেখো প্রথম আর দ্বিতীয় সংখ্যা কত 24, 24 দিয়ে ভাগ করে দাও। 24 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে 24 8, তাহলে প্রথমটা বেরিয়ে গেল। এবারে লিখো দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত লিখবো আমরা, একদম লিখবো 192, আর দেখো প্রথম ইন্টু তৃতীয়টা কত আছে 32 আছে, তাহলে ভাগ 32, তো এটা কাটলে কত হবে 6 হলো। আচ্ছা এবার কি লিখবো, প্রথম সংখ্যাটি লিখবো, তো প্রথম সংখ্যাটি কত হলো দেখো 192
192, তাহলে এখানে আমাদের দেখো দ্বিতীয় তৃতীয় 48, তা কাটাকুটি করলে কত হবে? অবশ্যই 4 হলো। তাহলে আমরা প্রথম সংখ্যা পেলাম 4, দ্বিতীয় সংখ্যা পেলাম 6, তৃতীয় সংখ্যা পেলাম 8। তো আশা করি তোমরা 11 দাগের অঙ্কটি বুঝতে পেরেছো এবং অঙ্কটি একটু বড় আছে, তো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় দেয়। তো চলো আমরা পরের 12 দাগের অঙ্কটি করি। তো 12 দাগের অঙ্কটি কি বলেছে? শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা দিয়েছে, মোট এত টাকা চাঁদা উঠেছে, হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তো চলো অঙ্কটা করি। তাহলে অঙ্কটি একটু আমাদের লিখতে হবে। কি লিখবো দেখো, যতজন সদস্য প্রত্যেকে তত চাঁদা দিলে চাঁদা উঠত। কত? 515205। যেহেতু 5 গুণ বলেছে তাই আমরা 5 দিয়ে এটাকে ভাগ করে দেবো। হয়েছে? তো দেখো ভাগটা দেখো, প্রথমে মুখে করছি। 5 একে 5, একটা নেবে, ভাগ গেল না, তাই হচ্ছে আমাদের ভাগফলে 0। 15 নিলে 3 5 15, ফের দেখো 2 নেবে, ভাগ গেল না, ভাগফলে 0। 4 5 20 আর 5 একে 5। হয়েছে? তাহলে সুতরাং সদস্য সংখ্যা এটাকে বরণ করতে হবে 103041। আমি এটাকে ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূলটাকে করে নিচ্ছি, দুটো দুটো দুটো। তাহলে অবশ্যই আমাদের 3 দিয়ে গেলে 3 তিরিকে 9, বিয়োগ করলে 1, 30টা নেমে গেল। 3-এর ডবল হচ্ছে 6, তো 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। 4-এর পর কতটা 10 হয়, 6 দাও 10, এখানে কিন্তু 41 নামলো, আর এই 2টা কিন্তু এখানে চলে গেল। 32-এর ডবল হচ্ছে 64, দেখো 1 দিয়ে করলে কিন্তু 641, অঙ্কটি মিলে গেল, একটা কিন্তু এখানে বসলো। তাহলে কি হলো? শিবাজির সঙ্গে সদস্য সংখ্যা হচ্ছে 321 জন। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 13 দাগের অঙ্কটি করে নিই। তো দেখো 13 দাগের অঙ্কটি কি বলেছে। দেখো বলেছে, দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটি ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখা গেল 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তো দেখো তাহলে 13। তো দেখো ঝুড়ির সংখ্যা কি করব? ডাইরেক্ট লেখো √1080 প্লাস 9 কত হবে? দেখো 9 হলো, 8 হলো, 0 হলো, 1 হলো। জাস্ট এটাকে শুধু ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দাও, অঙ্কটি আমাদের হয়ে যাবে। দেখো দুজন দুজন, 3 তিরিকে 9, 9 পর কত 10 হয়, 1 দাও 10, 8 9 কিন্তু নেমে গেল। 3-এর ডবল 6, 3 দিয়ে করো, 3 তিরিকে 9, 3 6 18, আর এই 3টা কিন্তু এখানে বসে গেল। তাহলে বাগানের মালিক মোট 33টি ঝুড়ি এনেছিল। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এবারে আমরা 14 নম্বরের অঙ্কটি করে ফেলবো। দেখো 14 নম্বরের অঙ্কটি কি বলেছে। তো দেখো বলেছে, বহুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি এত টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। তো চলো দেখি অঙ্কটা কি হয়। তো আমি লিখতে পারি, মানে সবাই টাকা দেয়, তাহলে মোট টাকা পেতেন।
দেখো মোট টাকা P3 কত টাকা দিয়েছিল 12375, এটাকে আমাদের ভাগ করতে হবে 55 দিয়ে, সেই ভাগফলটাকে আমাদের বর্গমূল করতে হবে। মুখে বের করি 25 দুগুণে 110, 2 হলো, 13 নামলো, ওখানে 17 হলো, আবার দেখো 25 দুগুণে 110ই গেল, তাই 5 দিয়ে করে দেখো মিলে গেল 225 টাকা। তাহলে আমাদের মোট লোক সংখ্যা বলেছে, তাহলে সুতরাং মোট লোক সংখ্যা √225, এটা তো মুখে মুখে হয়ে যাবে, অর্থাৎ 15 × 15 225 হয়, দুটো 15-র জন্য একটা 15 কিন্তু আমাদের বাইরে এলো, এবং এটাই কিন্তু আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবারে দেখো 15 নম্বর অঙ্কটি কি বলেছে, বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তো চলো অঙ্কটা করি। তো এই অঙ্কটি অর্থাৎ 15 দাগের অঙ্কটি কিন্তু খুব ভালো। আমাদের দেখো এই 12, 18, 20, 12, 18, 30 প্রথমে লসাগু করতে হবে। তাহলে 12, 18 আর 30, তো অবশ্যই জোড় সংখ্যা 2 দিয়ে করো, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, তো 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 পাঁচে 15। তাহলে আমি লিখতে পারি যে দেখো লসাগু কত হলো 2 × 3 × 2 × 3 × 5, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 হচ্ছে 36, 36 পাশে 180। কিন্তু অঙ্কটি বলেছিল 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে আমি এখানে লিখব দেখো সুতরাং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। একশো আশিকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে কত হয় দেখো 900 হয়। ঠিক আছে, কিন্তু 900 কিন্তু 4 অঙ্কের সংখ্যা তো হচ্ছে না, তাই আমরা কি করব, আবার দেখো 400কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 3600, এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা। তো এখানে দেখি আর কি হয়, 900কে আমরা এর বর্গ 4-এর বর্গ হলে 3-এর বর্গ হচ্ছে বর্গমূল 9, 9 দিয়ে করলে 9 9 81, 8100। আচ্ছা, তারপরে আমরা করব 4, আচ্ছা 4 4 16, 16 দিয়ে করলে হচ্ছে 144, আর গায়ে আমাদের দুটো শূন্য বসাতে হবে। তো অঙ্কটি ফের আমি তোমাকে বলেছে দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ, 4 অঙ্কের কিন্তু বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বলেছে। তো এটাও কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাও কিন্তু এটা হচ্ছে আমাদের বৃহত্তম হলো, কারণ আমি যখন 16 দিয়ে করলাম দেখো এটা অনেক বড় হয়ে গেল না, তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো অঙ্কের অ্যান্সার তোমরা কি লিখবে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8100, এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তোমার উত্তরটা অবশ্যই লিখে নিও। তো তোমরা অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক দিও, এবং তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা রেখে দিও, এবং পাশে থাকা কিন্তু বেল আইকনটাকে প্রেস করবে, প্রেস করার পর অল নোটিফিকেশন অনটা কিন্তু অবশ্যই করে রাখতে হবে, কারণ যখনই আমি প্রথম ভিডিও আপলোড করব তোমার কাছে সবার আগে পৌঁছেই যাবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।